হ্যালো গাইজ, আজকে থেকে আমরা নতুন একটি অ্যানিমের এক্সপ্লেন করা শুরু করব। তো আর কিছুদিন পরে এটা সিজন 2 আসতে চলেছে, সেই জন্য এটা সিজন 1 এক্সপ্লেন করছি। আশা করি এটা আপনাদের ভালো লাগবে। তো এপিসোডের শুরুতেই আমাদের একটি ছেলেকে দেখানো হয়, তার নাম ওয়াকানা গোজো। সে কিছু হিনাডলদের দেখতে থাকে। তখনই তার দাদা বলে, এগুলা অনেক সুন্দর তাই না? আমি আর আমার ফ্রেন্ডরা মিলে এগুলা তৈরি করেছি। গোজো বলে, হ্যাঁ এগুলা অনেক সুন্দর, এগুলো দুনিয়ার সব থেকে সুন্দর পুতুল। তারপরে আমাদের দেখানো হয় গোজো পুতুল বানানোর প্র্যাকটিস করতে থাকে। তার দাদা পাশে বসে থেকে বলে, একটু প্র্যাকটিস করলে তুমি সেই রকম পুতুল বানাতে পারবে। তারপরে সে তার ড্রয়িং করা আর তার দাদার বানানো পুতুল হাতে নেয় এবং অদ্ভুত ধরনের হাসি দেয়। তারপরে আমাদের একটি মেয়েকে দেখানো হয়। সে বলে, তুমি এটা কি করছো? আচ্ছা তুমি আমাকে একটি কথা বলো, তোমার মেয়েদের পুতুল এত ভালো লাগে কেন? আর তুমি তো একটি ছেলে। গোজো কুন, আমি তোমাকে হেট করি। গোজো তাকে কিছু একটা বলার চেষ্টা করে, কিন্তু তখনই সে সেখান থেকে চলে যায়। তখনই আমাদের দেখানো হয় গোজো ঘুম থেকে উঠে যায়, আর এই সব কিছু তার স্বপ্ন ছিল। তারপরে সে উঠে আর সে হিনারলকে গুড মর্নিং জানাই এবং সেটাকে দেখে আবারও অদ্ভুত ধরনের হাসি দেয় এবং বলে, তুমি অনেক সুন্দর। তারপরে সে তার রুম থেকে বেরিয়ে আসে এবং তার দাদাকেও গুড মর্নিং জানাই। তারপরে সে তার বাবা মার ছবির কাছে গিয়ে দোয়া করে এবং তারপরে খাবার তৈরি করতে লাগে। তার দাদা তাকে বলে, তুমি কালকেও অনেক রাত পর্যন্ত জেগে কাজ করেছো, তোমার কি ঘুম পূরণ হয়? গোজো বলে, কি বলবো, আমি কাজ করতে করতে এতটা মগ্ন হয়ে গিয়েছিলাম, আমার ব্রাশ থামছিলই না। সেই জন্য আমি অনেক পুতুল ড্রয়িং করে ফেলেছি, কিন্তু আমি এখন পর্যন্ত আপনার মতন ভালো পুতুল বানাতে পারি না। তার দাদা বলে, আচ্ছা আমার পুতুল বানানো কত বছর হয়েছে? গোজো বলে, 47 বছর হয়তো বা। তার দাদা জোরে করে বলে, 48 বছর হয়ে গিয়েছে, চলো এখন খাবার খাই। তুমি এখনো পুতুলের মুখ বানাতে পারো না, কিন্তু তুমি তাদের কাপড় ভালোভাবে বানাতে পারো। গোজো বলে, হ্যাঁ এটা ঠিক, কিন্তু আমার এখনো অনেক কিছু শেখা বাকি আছে। তার দাদা বলে, এত তাড়াহুড়া করার দরকার নেই, তুমি প্র্যাকটিস করতে থাকো। আর তুমি তো কেবল স্কুলে আছো। আচ্ছা তুমি তো এখন হাই স্কুলে আছো, এখন তোমার কি কোনো ফ্রেন্ড হয়েছে? এটা শুনে গোজোর কাশি চলে আসে। আর তার দাদা বলে, কি হয়েছে, তুমি কি ঠিক আছো? গোজো বলে, হ্যাঁ আমি ঠিক আছি, কিন্তু আপনি হঠাৎ করে এরকম প্রশ্ন জিজ্ঞাসা করছেন কেন? তার দাদা বলে, দেখো কথা হলো কি, তোমার মিডল স্কুলে যে সময় ছিল সেই সময়টুকু তুমি হিনাডলদের সাথে খেলতে খেলতে কাটিয়ে দিয়েছো। সেই জন্য আমি ভাবছিলাম তোমার কি কোনো ফ্রেন্ড আছে নাকি নেই? গোজো বলে, হ্যাঁ আমার ফ্রেন্ড আছে, আমার অনেক ফ্রেন্ড আছে, তারা সবাই ক্লাবে যায়, সেই জন্য আমরা দেখা করতে পারি না। তার দাদা বলে, আচ্ছা এই কথা, এইটা শুনে আমার অনেক ভালো লাগলো। তারপরে আমাদের দেখানো হয় গোজো তার স্কুলে যেতে থাকে। সে স্কুলের রাস্তা দিয়ে যেতে থাকে, তখনই একটি ছেলে এসে পিছে থেকে তাকে ধাক্কা দেয় আর বলে, হেই তুমি কেমন আছো? এটা বলে সে গোজোর ফেস দেখে এবং বলে, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে অন্য কেউ মনে করেছি। এটা বলে সে সেখান থেকে চলে যায়। তারপরে গোজো মনে মনে বলে, দাদাজি আমাকে ক্ষমা করে দেন, সত্যি কথা বলতে হাই স্কুলে আসার পরেও আমার কোনো ফ্রেন্ড নেই। আমার কোনো ফ্রেন্ড নেই, কারণ আমার স্বপ্ন হিনা ডলের ফেস বানানো। এইটা আমার শখ। আমার নিজের বানানো হিনা ডল অনেক ভালো লাগে, আর আমি অন্যদের কথা বুঝতে পারি না। আমার পছন্দ অন্যদের থেকে একদমই আলাদা। আমি ভালো জায়গাটাকেও খারাপ বানিয়ে দিই, আর আমার আশেপাশের মানুষজন অনেক অদ্ভুত ফিল করে। সেই জন্য আমার এখান থেকে চলে যাওয়া উচিত, সে এটা বলে। তখন সে একটি মেয়ের আওয়াজ শুনতে পাই, মেয়েটি বাঁচাও বলে চিল্লায় ওঠে। গোজো পাশে তাকিয়ে দেখে একটি মেয়ে তার দিকে উড়তে উড়তে আসছে। সেই মেয়েটি উড়ে এসে তার বেঞ্চের সাথে ধাক্কা খায় আর বলে, মাথা ফেটে গিয়েছে। সেই মেয়েটির নাম মারিন কিটাগাওয়া। তার ফ্রেন্ডরা বলে, তুমি কি ঠিক আছো মারিন? মারিন বলে, হ্যাঁ মনে তো হচ্ছে ঠিক আছি। সে গোজোকে বলে, গোজো কুন তুমি কি ঠিক আছো? গোজো বলে, হ্যাঁ। তখনই কিটাগাওয়া গোজোর হাতে একটি দাগ দেখতে পাই। দাগ দেখে সে গোজোর হাত ধরে আর বলে, তোমার হাতে এটা কিসের দাগ? এটা তো কাটার দাগ মনে হচ্ছে না। তখনই গোজো তার হাত সরিয়ে নেয় আর বলে, এখানে কোনো কিছু হয়নি, সব কিছু ঠিক আছে। সে এটা বলে ভাবতে লাগে, এখন আমি কি করব? কিটাগাওয়া বলে, সত্যি? তাহলে ঠিক আছে। তখনই কিটাগাওয়ার ফ্রেন্ডরা বলে, মারিন তোমার ব্যথা লাগেনি তো? কিটাগাওয়া বলে, পড়ে যাওয়ার পরে কয়েকটি হাড় তো ভেঙেছে হয়তোবা। আর গোজো সেখানে বসে থেকে ভাবতে থাকে, আমি এখনো বিশ্বাস করতে পারছি না সে আমার উপরে পড়েছিল। এটা বলে সে তার দিকে তাকাই আর তার নজর অন্যদিকে চলে যায়। সেই জন্য সে তার মুখ ঘুরিয়ে নেয়। তারপরে সে আরও ভাবতে লাগে, আমি জীবনে প্রথম তার সাথে কথা বললাম। কিটাগাওয়া সবসময় হাসি খুশি থাকে আর তার অনেক ফ্রেন্ড আছে, তারা সবাই তার সাথে কথা বলতে চায়। তার দুনিয়া আমার দুনিয়ার থেকে অনেক আলাদা।
তারপরে আমাদের কিটাকাওকে দেখানো হয়। সে বলে, তুমি সত্যি আজকে তার সাথে দেখা করতে যাবে? তার ফ্রেন্ড বলে, হ্যাঁ। তার আরেকটি ফ্রেন্ড বলে, তুমি কি ভুলে গেছো আজকে তোমার কিটাকাওর সাথে স্কুলে থাকতে হবে? সেই মেয়েটি বলে, আরে কালকে সে পার্লারে গিয়েছিল আর আমিও তার সাথে গিয়েছিলাম। সেখানে অনেক হট একটি ছেলে ছিল। আমি জানতাম সেই ছেলেটি আমাদের সাথে কথা বলতে চাচ্ছিল, কিন্তু তখন সেই ছেলেটি বলে, সেই যেই জিনিসটি তোমার ব্যাগে লাগানো আছে এটা তো কোনো অ্যানিমেতে ছিল। কিটাকাও বলে, তুমি সত্যি একটি পাগল। সেই মেয়েটি বলে, সে তাকে অনেক কথা শুনিয়ে দিয়েছে এবং সেইখান থেকে চলে গিয়েছে এবং পিছে ঘুরে একবারও তাকায়নি। সেই ছেলেটির সাথে অনেক খারাপ হয়েছে। তাকে দেখে মনে হচ্ছিল তার ভেতর থেকে প্রাণ বেরিয়ে গিয়েছে। তখন আরেকটি মেয়ে বলে, যখন কেউ মারিনের পছন্দের জিনিসকে খারাপ বলে তখন তার রাগ হয়। কিটাকাও বলে, আমার এমন কাউকে একদমই পছন্দ না, কারণ সে জানতো আমি শিওতানকে পছন্দ করি। কারো যদি কোনো কিছু পছন্দ হয় তাহলে সেটা নিয়ে মজা করা ঠিক না। এটা শুনে গোজো বলে, ক্লাসরুমে এমন একজন আছে যার দুনিয়া আমার থেকে একদমই আলাদা। সে এমন দুনিয়াতে থাকে যেখানে সে যেমন আছে তাকে সবাই সেভাবেই পছন্দ করে। তারা সবাই নিজেদের জীবনে অনেক খুশি থাকে। তারপরে সিন শিফট হয় এবং আমাদের দেখানো হয় স্কুল শেষ হয়ে যায়। আর একটি ছেলে গোজোকে বলে, সত্যি তুমি আজকেও কাজটি করবে? গোজো বলে, হ্যাঁ অবশ্যই। সেই ছেলেটি বলে, তুমি আজকে আমাকে বাঁচিয়ে দিলে। পাশের ছেলেটি বলে, কিন্তু আজকে কাজ করার পালা তো তোমার। সেই ছেলেটি বলে, হ্যাঁ কিন্তু আমি চাই না আমি বাসায় দেরি করে যাই। তারপরে সে গোজোকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যাই। সেই ছেলেটিও গোজোর থেকে ক্ষমা চাই আর বলে, আমি তোমার জন্য কালকে কিছু নিয়ে আসবো। এটা বলে সেও সেখান থেকে চলে যাই। আর গোজো সেখানে দাঁড়িয়ে থেকে ভাবতে থাকে, এই কাজটি আমি একা করতে পারবো না, কিন্তু তাও ঠিক আছে। বেকার বসে থাকার থেকে এটা করা ভালো। আমি জানি না অন্যদের সাথে কিভাবে কথা বলতে হয়। আর আমি যদি চুপচাপ দাঁড়িয়ে থাকি তাহলে তারা ভাবনায় পড়ে যায়। আমার এই কাজটি তাড়াতাড়ি শেষ করে বাসায় যেতে হবে। সে এটা বলে, তখনই সেখানে কিটাগাও আসে। সে তাকে দেখে মনে মনে বলে, সে হয়তোবা কোনো কিছু ভুলে গিয়েছে। তখনই সে দেখে কিটাগাওয়া সেখানে কাজ করতে লেগেছে। কিটাগাও বলে, কি হয়েছে? গোজো বলে, কিছু না, তুমি এটা কি করছো? কিটাগাও বলে, দেখতে তো পাচ্ছ কাজ করছি। আমার একটু দেরি হয়ে গিয়েছে কারণ আমি বাথরুমে গিয়েছিলাম আর এই সপ্তাহে ডিউটি আমার। গোজো বলে, তো তুমি কাজ করার জন্য এসেছো? কিটাগাও বলে, সেই জন্য তো এসেছি। আচ্ছা বাকি সবাই কোথায়? গোজো বলে, তারা সবাই বাসায় চলে গিয়েছে, তাদের হয়তোবা কোনো কাজ আছে। কিটাগাওয়া বলে, কি সবাই চলে গিয়েছে? আচ্ছা গোজো-কুন, তারা কি তোমার ফায়দা নেই? গোজো বলে, হ্যাঁ তেমনটাই তো মনে হয়। কিটাগাওয়া বলে, তুমি জানো তাও তোমার খারাপ লাগে না? গোজো বলে, হ্যাঁ। কিটাগাওয়া বলে, তোমার লাগারই কথা, আর তুমি এই কথা তাদের বলনি? গোজো বলে, না, কারণ তারা আমাকে বলেছে তাদের আমার উপরে ভরসা আছে। কিটাগাওয়া বলে, এইটা ভরসার কথা না, তারা তোমার ব্যবহার করছে। তোমার যেই কাজ পছন্দ না সেটার জন্য হ্যাঁ বলা উচিত না, আর তোমার নিজের ব্যাপারে বেশি ভাবতে হবে। আর নিজের খুশির জন্য তোমার মনে যা আসে সেটা সবাইকে বলে দিতে হবে। গোজো এটা শুনে কোনো কিছুই বলে না। তারপরে সিন শিফট হয় এবং আমাদের দেখানো হয় গোজো চিল্লাই ওঠে আর তার আওয়াজ শুনে তার দাদা চলে আসে এবং বলে, কি হয়েছে? গোজো বলে, কেচি দিয়ে আমার হাত কেটে গিয়েছে। তার দাদা বলে, তোমার দেখে শুনে কাজ করতে হবে, আর এখন বাসায় ব্যান্ডেজ আছে কিনা তাও জানি না। তুমি জায়গাটি ধরে রাখো, আমি ব্যান্ডেজ নিয়ে আসছি। তারপরে গোজো মনে মনে ভাবতে লাগে, তার সাথে দেখা হওয়া অনেকদিন হয়ে গিয়েছে। সে বলেছিল আমার সবাইকে বলে দিতে হবে যে আমার কেমন অনুভব হচ্ছে। তার সেই কথাটি এখনো আমার মাথায় ঘুরছে। সে আমার মনের ভিতরে কি চলছে সেটা দেখে নিয়েছে। আমি সবসময়ই আমার ফিলিংস লুকিয়ে রেখেছি। এটা বলে সে তার মেশিন চালাতে লাগে। সে দেখে সেটা নষ্ট হয়ে গিয়েছে। তখনই তার দাদাও একটি ব্যান্ডেজ নিয়ে চলে আসে এবং বলে, এই নাও। গোজো বলে, দাদাজি এইটা চলছে না। তার দাদা বলে, এইটা অনেক পুরনো হয়ে গেছে, এটা আর চলবে না, আমাদের নতুন কিনে নিতে হবে। তারপরে আমাদের দেখানো হয় গোজো শুয়ে থেকে ভাবতে থাকে, এই কাজটি পুরো হওয়ার পরে সেটা নষ্ট হলে ভালো হতো, কিন্তু এখন আর কিছু করার নেই। তারপরে সিন শিফট হয় এবং আমাদের দেখানো হয় স্কুলে গোজো সেলাই করতে থাকে এবং বলে, এটাতে কাজ করা অনেক সহজ আর ভালো হয়েছে যে আমাদের হ্যান্ডিক্রাফট ক্লাব নেই, সেই জন্য স্কুল শেষে এখানে কেউ আসবে না। আমি এখানে আরামে কাজ করতে পারবো আর আমার তোমাকেও লুকানো লাগবে না। আমি আজকে তোমার জন্য
জামা তৈরি করব, তুমি শুধু অপেক্ষা করো। এটা বলে সে হাসতে লাগে। তখনই সেখানে কিটাগাওয়া চলে আসে আর তারা একে অপরকে দেখে অনেক অবাক হয়। গোজো সেখান থেকে উঠে কিটাগাওয়া বলে, তখনই তার হাত থেকে পুতুলটি পড়ে যায়। এটা দেখে সে স্লিপ মেরে সেটা ধরে নেয় আর বলে, তুমি কি ঠিক আছো? তোমার কোনো কিছু হয়নি তো? এটা বলে সে কিটাগাওয়ার দিকে দেখে আর কিটাগাওয়া তাকে অদ্ভুতভাবে দেখতে থাকে। এটা দেখে গোজো বলে, আরে না। আর কিটাগাওয়া অদ্ভুতভাবে নিঃশ্বাস নিতে থাকে আর বলে, আরে এটা তো। আর গোজো বলে, সবকিছু শেষ হয়ে গিয়েছে। তখনই কিটাগাওয়া বলে, আরে অসাধারণ, তুমি সেলাই মেশিন চালাতে পারো? গোজো বলে, হ্যাঁ। কিটাগাওয়া বলে, তুমি সেলাই মেশিন চালাতে পারো, কিন্তু আমাদের স্কুলে তো এটা শেখানো হয় না। গোজো বলে, আমাদের পরিবারের পুতুল বানানোর শখ আছে, তো আমি ছোটবেলায় মেশিন চালানো শিখে নিয়েছি। কিটাগাওয়া বলে, এটা তো হিনাডল, আমাকে দেখাও। গোজো তাকে বলে, এই নাও দেখো। কিটাগাওয়া বলে, এইটা অনেক সুন্দর, এর চোখ দেখে মনে হচ্ছে সে কথা বলছে। এটা শুনে গোজো বলে, এই প্রথম কেউ আমার পছন্দের জিনিসের এত সুনাম করেছে। তখনই কিটাগাওয়া বলে, এই হিনাডলটি তুমি বানিয়েছো গোজো-কুন? গোজো বলে, না, এইটা আমার দাদা বানিয়েছে, আমি তো শুধু এখন এদের কাপড়টি বানাতে পারি। এটা শুনে কিটাগাও বলে, তুমি কাপড় বানাতে পারো? গোজো বলে, হ্যাঁ। কিটাগাও বলে, সত্যি বলছো? গোজো বলে, হ্যাঁ, আমি এখনই এটা বানিয়েছি, আমার জন্য এটা অনেক সহজ। সে এটা বলে, তখনই কিটাগাওয়া তার জামা কাপড় খুলতে লাগে আর গোজো তার দিকে তাকিয়ে থাকে। এটা দেখে কিটাগাওয়া বলে, তুমি ওই দিকে তাকাবে প্লিজ। এটা শুনে গোজো পিছে ঘুরে যায় আর কিটাগাওয়া তার জামা কাপড় খুলতে থাকে। গোজো বসে থেকে মনে মনে বলে, এইটা কি হচ্ছে? সে এটা কি করছে? সে জামা কাপড় খুলছে কেন? আর এটা কিসের আওয়াজ আসছে? তখনই কিটাগাও বলে, গোজো-কুন। গোজো বলে, হ্যাঁ বলো। কিটাগাও বলে, একটু ঘুরে আমার দিকে দেখো। গোজো বলে, কিন্তু। কিটাগাও বলে, কি হয়েছে দেখো। গোজো পিছে তাকিয়ে দেখে সে অদ্ভুত ধরনের একটি জামা পরে আছে। কিটাগাও বলে, এখনো এটা পুরোপুরি তৈরি হয়নি, এটাতে এখনো কিছু কাজ বাকি আছে। আর আমাকে এটাতে কেমন লাগছে? গোজো বলে, তুমি কি বলতে চাচ্ছ? আর তুমি এটা কি পরে আছো? এটা শুনে কিটাগাওয়া তাকে তার ফোন দেয় আর বলে, আমি এইরকম ড্রেস বানানোর চেষ্টা করছিলাম। এটা শুনে গোজোর শখ লাগে আর বলে, সত্যি বলবা? তুমি মজা করছো তাই না? কিটাগাওয়া বলে, সত্যি আমি এটা বানানোর জন্য অনেক কষ্ট করেছি। গোজো বলে, আমি বলতে চাচ্ছি এইটা একটুও এটার মতন লাগছে না, কেউ চেষ্টা করার পরেও এত খারাপ বানাতে পারবে না। এটা শুনে কিটাগাওয়ার অনেক খারাপ লাগে। গোজো বলে, তোমার মনে হয় না এই কাপড়ে লাইনিং করতে হবে? কিটাগাওয়া বলে, লাইনিং? এটা আবার কি? গোজো বলে, সত্যি তুমি এটাও জানো না? আমাকে ক্ষমা করো, আমি জানি উল্টো স্টিচ করোনি আর এটাতে সব সেলাই আঁকা বাঁকা, আর তুমি এটার ববিন থ্রেড করোনি, আর এটাকে তো সেলাই বলাই যাবে না, আর হয়তোবা তুমি মাপটাও ঠিকভাবে নাওনি। আর এখানে সেলাই কেন করেছো? তুমি কি সেলাইয়ের সম্পর্কে এতটুকু জানো না? আমাকে উত্তর দাও। এটা বলে সে চুপ হয়ে যায় আর দেখে কিটাগাওয়া কান্না করছে। এটা দেখে সে বলে, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে অনেক কিছু বলে দিয়েছি, তুমি যদি চাও তাহলে আমাকে মেরে ফেলতে পারো। কিটাগাও বলে, তুমি এটা কি করছো? গোজো বলে, কিছু না, আমি চাই তুমি আমাকে ক্ষমা করে দাও। কিটাগাও বলে, এইসব বন্ধ করো আর আমাকে এটা বলো, তুমি কত টাকাতে আমার জন্য এরকম ড্রেস বানাতে পারবে? তুমি একটু উপরে দেখো। গোজো উপরে তাকাই আর কিটাগাওয়া তার সামনে দাঁড়িয়ে যাই আর বলে, আমি এটা বানিয়েছি কারণ আমি গেমের ক্যারেক্টারের মতন হতে চাই। গোজো বলে, কসপ্লে? কিটাগাও বলে, আমি এমন জামা কাপড় পরতে চাই যেটা গেমের ক্যারেক্টার, মাঙ্গা এবং অ্যানিমের ক্যারেক্টাররা পরে। এইসব কাপড় পরে আমি সবাইকে দেখাতে পারবো আমি এই ক্যারেক্টারগুলোকে কতটা পছন্দ করি। তো তুমি আমাকে বলো, এটা ভালো কথা না? তখনই হাওয়াতে তার জামা উপরে উঠে যায় আর গোজো লজ্জা পেয়ে যায়। কিটাগাও বলে, তুমি শুনছো তো? তুমি শুনছো তো গোজো-কুন? গোজো বলে, হ্যাঁ, আমি শুনছি। কিটাগাও বলে, আমার কাছে বাসায় সেলাই মেশিন নেই, সেই জন্য স্কুল শেষে আমি এখানে ড্রেস বানাতাম, কিন্তু তুমি যেমনটা দেখছো এটা ভালো হয়নি। এটা বলে সে গোজোর কাছে যাই আর বলে, গোজো-কুন, তুমি কি আমার জন্য একটি ভালো কসপ্লে ড্রেস বানাতে পারবে? গোজো এটা শুনে অবাক হয়। কিটাগাও বলে, তুমি না বানাতে চাইলে আমাকে বলতে পারো, আমি জানি আমি নিজে নিজে এর থেকে ভালো ড্রেস বানাতে পারবো না, কিন্তু শিজুকো-তান আমার অনেক ভালো লাগে, আমি তার মতন দেখতে চাই, যে কোনো ভাবেই হোক, প্লিজ গোজো-কুন। এসব কিছু শুনে গোজো কিটাগাওয়া সম্পর্কে ভাবতে লাগে এবং তার দিকে তাকিয়ে তার হাত ধরে। এটা দেখে কিটাগাওয়া একটু মন খারাপ করে, কিন্তু তখনই গোজো বলে, ঠিক আছে। কিটাগাওয়া তার দিকে দেখে
গোজো বলে, আমি কখনো মানুষদের জন্য জামা কাপড় বানাইনি, তো সেই জন্য আমি বলতে পারবো না এটা কেমন হবে, কিন্তু আমি আমার পুরো চেষ্টা করব। কিটাগাওয়া বলে, তার মানে তুমি ড্রেস বানাবে? গোজো বলে হ্যাঁ। কিটাগাওয়া বলে সত্যি? গোজো আবারও বলে হ্যাঁ। এটা শুনে কিটাগাওয়া অনেক খুশি হয় এবং লাফাতে থাকে। আর শিজুকুতান শিজুকুতান, আমি এখন শিজুকুতানের মতন হব, এটা বলতে থাকে। এবং গোজো বসে থেকে বলতে থাকে, ক্লাসরুমে এমন একজন আছে যার দুনিয়া আমার দুনিয়ার থেকে একদমই আলাদা, আর আমি কখনোই ভাবিনি আমি কোনো মেয়েকে এমন ওয়াদা করব। আর কিটাগাও বলে, এখন আমার খুশির জন্য কান্না আসছে। সে গোজোকে বলে, তোমার যা সাহায্যের দরকার আমি তোমাকে করব, কিন্তু আমি তেমন কিছু করতে পারবো না। গোজো বলে, হ্যাঁ শিওর, আমার মনে হচ্ছে তোমার সেই ড্রেস অনেক পছন্দ। কিটাগাও বলে, সেইটা আমার কতটা ভালো লাগে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আমি তার মতন ড্রেস পরে তার মতন হতে চাই। তো বলো আমাকে কেমন লাগবে? গোজো বলে, এখন আমি এটা কিভাবে বলবো? তো এখানে এপিসোড শেষ হয়ে যায়। অ্যানিমেটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। আল্লাহ হাফেজ।